বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য যারা ইন্ধন দিয়েছে তারা ছাত্রদের বাদ দিয়ে নিজেরাই সামনে নেমে এসেছিল। পুলিশ, বিজিবি, আনসার সহ সব বাহিনী ধৈর্যের সাথে এই সহিংসতা মোকাবিলা করেছে। সচিবালয়ে নিজ দপ্তরে কোটা সংস্কার আন্দোলনে নিহত পুলিশ ও আনসার সদস্যদের আর্থিক সহায়তা প্রদান শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর যারা আজকে প্রাণ ত্যাগ করেছেন তাদের ফ্যামিলি আসছেন, আমরা তাদের সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদের যেন এই কষ্ট সহ্য করার ক্ষমতা তাদের দেন, আমরা সেই মহান রাব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনা করছি। এবং তাদেরকে আমরা আমাদের তরফ থেকে আমরা আজকে যতখানি সম্ভব হচ্ছে আমরা সেগুলো আমরা প্রদান করছি। ভবিষ্যতে আমরা তাদের প্রতি নজর রাখব, তারা যেন তাদের ছেলেমেয়েরা যেন সঠিকভাবে লেখাপড়া পায়। তিনি বলেন, বাংলা ভাই যে জঙ্গি উত্থান করেছিল, এই জামাত বিএনপি একই কাজ করছে। সবাইকে একসাথে এসব প্রতিহত করারও আহ্বান জানান মন্ত্রী। মামলা কিন্তু রুজি হচ্ছে, কারণ আপনারা দেখেছেন এদের ব্যাপকতাটা দেখেছেন। হাজার হাজার মানুষ আপনারা নিশ্চয়ই দেখেছেন, সারা বাংলাদেশে যত জায়গায় তাদের কনসেন্ট্রেশন ছিল, যত ডিস্ট্রিক্টে, সবগুলি নিয়ে ঢাকায় নিয়ে আসছে। এটাও আপনারা খেয়াল করেছেন। কাজেই এই অ্যাটাকটা ছিল তাদের পরিকল্পিত এবং সুপরিকল্পিত অবস্থায় তারা এই ঘটনাগুলি ঘটিয়েছে। কাজেই মামলা কয়টা হবে, কখন হবে, কিভাবে হবে সেগুলি আমরা বলতে পারছি না। মন্ত্রী বলেন, বাধ্য হয়েই কারফিউ জারি করা হয়েছে। আগামী 2-4 দিনের মধ্যে সব নিয়ন্ত্রণে চলে আসবে বলেও আশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পক্ষ থেকে অঙ্গীভূত আনসারকে 2 লক্ষ টাকা অনুদান দেবে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।